আসসালামু আলাইকুম। কথা হচ্ছে এখন যে আমি যে জায়গাটাতে আছি বর্তমানে, এটা হচ্ছে বিশেষ করে আমি বলতে গেলে কাতারের সমুদ্র সৈকত অথবা কাতারের আপনারা বলতে পারেন যে সমুদ্রের পাড় বলা হয়। আসলে মেন কারণ হচ্ছে আমি যে বিল্ডিংটাকে ফোকাস করছি, আসলে যে বিল্ডিংটার কোয়ালিটি আপনি দেখেন যে আসলে বিল্ডিংটা কী বোঝাতে চাচ্ছি যে আসলে এক সমুদ্রের মাঝে মনে হচ্ছে যে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে সেটি লঞ্চ না, সেটি হচ্ছে মূলত হচ্ছে আপনার একটা বিল্ডিং অথবা হোটেল বলা হয়, যেটাকে আপনার এখানে ট্যুরিস্টরা এখানে এসে আপনার থাকে এবং এটা এক কথা রিসোর্ট বলা হয়। কিন্তু আমি আর একটা বিষয় আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন হয়তো বা যে এই হোটেল আপনার এটা সমুদ্রের মধ্যে রয়েছে। এছাড়াও কিন্তু আরও অন্যান্য হোটেল রয়েছে, যেমন ধরলেন যে আমরা এই সাইড দিক যদি বিবেচনা করি, এদিকেও আপনার অনেকগুলো হোটেল রয়েছে, অনেক মানুষ এখানে দেখছেন যে গোসল করছে। এগুলো হোটেল আপনার এগুলো হচ্ছে সমুদ্রের পাশের হোটেল, কিন্তু এর উপর দিকে উঠতে গেলে দেখা যাবে অনেক হোটেল রয়েছে। কিন্তু আমরা একটা বিল্ডিং, যে বিল্ডিংটা আপনারা আসলে দেখলেই ভাববেন যে আসলে মনে হচ্ছে ভাই একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, আসলে কিন্তু আসলে সেটা লঞ্চ নয়, এটা আসলে লঞ্চের আদলে তৈরি করা একটা হচ্ছে আপনার হোটেল। কিন্তু আপনারা জানেন যে আপনাদের ইতিমধ্যে হয়তো বা অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছিলাম যে কাতার সম্পর্কিত, কাতারের বিভিন্ন আপনার আমি বেশিরভাগ বিল্ডিং সম্পর্কিত আপনার ভিডিও আপলোড করে থাকি মানুষের, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের যারা দেশে থাকেন তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা যে আসলে বিদেশের বিল্ডিংয়ের কোয়ালিটিগুলো কেমন হয় এবং এদের ওয়েদারগুলো কেমন হয়। আমি সেজন্য বেশিরভাগ চেষ্টা করি যে আমি ওয়েদার সম্পর্কিত আপনার ভিডিও ক্রিয়েট করার জন্য। তো আসলে কথা হচ্ছে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার বিশেষ করে নজর কাড়া যে আপনার রিসোর্টটার কথা বলছিলাম। এছাড়াও কিন্তু আরও ইউনিক কিছু রিসোর্ট রয়েছে, যেরকম আপনি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কাতারের সমুদ্রে, যেটা কিনা শেষ দেখা যাচ্ছে না এখানে, কিন্তু এখানে কাতারের সমুদ্রের পাশে এসে আপনার সামনের দিকটা বিবেচনা করতে গেলে দেখা যাচ্ছে ইরানের একটা বর্ডার পড়বে, অথবা শেষ আপনারা হয়তো আপনাদেরকে দেখা বা ক্যামেরায় ইরানের বর্ডার উল্লেখ করা সম্ভব নেই, কিন্তু আপনার সামনের দিকে পড়ছে ইরানের বর্ডার, আর এদিকে পড়তে আপনার আনুমানিক মনে হয় এদিকে আপনার সৌদি আরবের বর্ডার। ইরান এবং সৌদি আরবের বর্ডার পড়বে এদিকে। কিন্তু আপনাদেরকে আরেকটু যদিও ক্যামেরায় সুন্দর ওরকমভাবে আসবে কি না সন্দেহ, আসলে যে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য যে আপনার স্টেডিয়াম তৈরি করা হয়েছিল, যে একটা ভাসমান একটা দেখছেন যে পানির উপরে মনে হচ্ছে, কিন্তু পানির উপরে না, আসলে এটা সমুদ্রের উপরে, মানে সমুদ্র থেকে আপনার প্রায় 1 কিলোমিটার দূরে সেই আপনার স্টেডিয়ামটা তৈরি করা হয়েছিল এবং আশেপাশে সেইখানে বিল্ডিংগুলো রয়েছে। কিন্তু আমি অনেক দূর থেকে ধরলেন যে এখান থেকে প্রায় 5 কিলো দূরে সে বিল্ডিংগুলো অবস্থান রয়েছে, সেজন্য আমার ক্যামেরা আপনার বন্দি করতে সক্ষম হচ্ছে না। তো আসলে আপনাদেরকে দেখালাম যে আসলে কাতারের সমুদ্র দেখতে কেমন, এবং বিশেষ করে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি যে আসলে কাতারের যে পাথরগুলো রয়েছে আপনার, এই যে এগুলো হচ্ছে কাতারের পাথর, এগুলো মূলত কাতারের পাথর বা বিশেষ করে কাতারের আপনার কি বলা যায় কাতারের সমুদ্রের পাশে যে পড়ে থাকে যে পাথরগুলো, এগুলো মূলত সেই পাথর হচ্ছে কি আপনার অনেকভাবে টাইম স্পেন্ড করছে। এই যে দুজন ব্যক্তি দেখছেন যে আপনার স্পিড বোর্ড নিয়ে ছুটে বেড়াচ্ছে, এরকমভাবে সবাই আসলে কিন্তু টাইমটাকে এনজয় করার চেষ্টা করছে। তো আপনাদেরকে এর ভিতরে আসলে এইসব ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু সব সময় টাইমের কারণে হয়তো বা দেওয়া হয় না। অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যাই, আমি প্রচুর ট্রাভেল পছন্দ করি, যদিও আমি বিশেষ করে কাতারে এমন একটা সিচুয়েশানে পড়েছি যে আমি সবসময় আপনার বেশিরভাগ সময় ঘুরতে পারি বা পর্যায়ে আমি সেই নজর কাড়া বিল্ডিংয়ের ছবি দেখেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। সবাই আসলে এটা মানে বলবো কি, দেখতেই তো পারছেন কি একটা ইউনিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।